আপনাদের সাথে আমার পছন্দের একটা রেসিপি শেয়ার করছি। দেখি কত সুন্দর লাগছে রেসিপিটা, সত্যি। কিন্তু দেখে বোঝা যাচ্ছে রেসিপিটা কিসের। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। মূলার কথা বলছি, মূলাগুলোকে কেটে ছিলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব একটা বলক আসা পর্যন্ত। বলক আনালে কী হয়, মূলার যে একটা গন্ধ, এই গন্ধটা থাকে না। অবশ্যই একটু এভাবে ভাপিয়ে নেবেন, সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা বলক আনানো। পানিটা সেকে ফেলে দিবেন। যাদের মূলার স্মেলে কোনো সমস্যা নেই তারা পানিটা ঝোল হিসাবে ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি ছোট ছোট মাছ, কয়েক রকমের মাছ, কই মাছ, বাইং মাছ, ছোট ছোট শিং মাছ। এগুলো ফ্রিজে ছিল তাই হালকা ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। একটা কড়াই বসিয়ে দিলাম, মাছের তেলটাও দিয়েছি, আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে একে একে মশলা অ্যাড করব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, সামান্য একটু হলুদ দিয়েছি, আর অল্প করে মরিচের গুঁড়া, একটু রসুন বাটা, আর একটু ধনিয়ার গুঁড়া। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মরিচটা আপনারা কম বেশি দিতে পারেন, আমি পরে বেশি করে কাঁচা মরিচ দিব। আর হলুদটা অল্প দিয়েছি, আমি মূলাতে বেশি কালার পছন্দ করি না। আপনাদের পছন্দ অনুযায়ী মশলাগুলো দিতে পারেন। মশলাটা কষানো হয়ে গেলে ভাপিয়ে রাখা মূলাগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাগুলো আর মূলা একসাথে কষিয়ে নিব। এই মূলার রেসিপিটা আমার যে কী পছন্দ। অবশ্যই যারা মূলা খেতে পছন্দ করেন, যেভাবে রান্না করেন না কেন এভাবেই খেতে ভালো লাগবে। আর যারা পছন্দ করে না তাদের গন্ধটাও ভালো লাগবে না। যাই হোক, আল্লাহর রহমতে সব ধরনের সবজি খেতে পছন্দ করি। কষানো হয়ে গেছে, পরিণত ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এই মাছগুলো কিন্তু কষিয়েও রান্না করতে পারেন। আমার পরিবারের সবাই কষিয়ে মাছ খেতে চায় না, তাই হালকা হলেও ভেজে নিতে হয়। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢাকনা উঠে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কিছু কাঁচামরিচের টুকরো দিয়ে দিব, আর চুলাটা লো হিটে রেখে দিব, মূলাগুলো যেন সিদ্ধ হয়ে যায়। এমনিতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে মরিচগুলো কিন্তু পেঁয়াজের সাথেও দিতে পারেন। আমার বাচ্চার জন্য মরিচগুলো আমি পরে দিই, যেন জালটা বেশি না ছড়াতে পারে। যাই হোক, রেসিপিটা হয়ে গেছে। লাস্ট পর্যায়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা না দিলে রান্নাটা সম্পূর্ণ হয় না, মনে হয় যে কী জানি বাকি রয়ে গেছে। যারা খেতে পছন্দ করেন অবশ্যই ধনিয়া পাতা দিয়ে নেবেন। মূলাটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। বাজারে এখন সুন্দর সুন্দর মূলা পাওয়া যায়, দেখেই মন ভরে যায়। এই শীতে কতবার যে এই মূলার রেসিপি খাবো। পুঁটি মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে, যে কোনো মাছের মাথা দিয়েও খেতে খুব ভালো লাগে। রান্নাটা প্রায় হয়ে গেছে। কীরকম হয়েছে রান্নাটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি মূলার মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়োটা কম ব্যবহার করি। বেশি লালচে কালারটা আমার কাছে ভালো লাগে না। আমার রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এখন পরিবেশন করে নেব। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।